يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله تعالى بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ ربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه الله سبحانه وتعالى দরবারে তার আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনুগ্রহ করে দয়া করে যাবতীয় কাজকর্ম পরিত্যাগ করে তার নির্দেশে যথাসময়ে সালাতুল জুমআ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক ইনায়েত করেছেন। আমরা কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অগণিত সালাতু সালাম দরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান মুক্তিদূত আলোর দিশারি সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নবুয়াত রিসালাত এবং মহাগ্রন্থ আল কোরআনুল কারীম প্রাপ্ত হয়ে কুসংস্কারচ্ছন্ন মানব জাতিকে জুলমাতের অতল গহ্বরে নিমজ্জিত মানব জাতিকে হেদায়েতের পথে আলোর পথে নূরের পথে আনয়ন করেছিলেন সে মহান রাসূলের প্রতি আমরা আবার সালাতু সালাম পাঠাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা, আমরা আজকে যে বিষয়ে খুতবা দেওয়ার ইচ্ছা করেছি সেটি হলো কোরআনুল কারীমের গুরুত্ব এবং ফজিলত। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে জান্নাতে দাখিলের জন্য, হেদায়েত দানের জন্য, মানুষকে সঠিক পথ দেখানোর জন্য কোরআনুল কারীম নাজিল করেছেন। আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। মানব জাতিকে যদি বলা হয় যে তোমাদেরকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামত দিয়েছেন এর মধ্যে সবচেয়ে উত্তম নিয়ামত কোনটি, সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামত কোনটি, মানুষকে বলতে হবে সেটা কোরআনুল কারীম। কোরআনুল কারীমের মতো এত বড় নিয়ামত মানুষের জন্য আর কোনো কিছুই নাই, কেননা কোরআন হচ্ছে কালামুল্লাহ। কোরআন কি? কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। তিনি মানব জাতিকে সরাসরি তার বাণী ওহীর মাধ্যমে দান করেছেন। সুবহানাল্লাহ। এত বড় নিয়ামত অন্য কোনো কিছুতেই নাই। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বারবার কোরআনের গুরুত্বের কথা বলেছেন, কোরআন তেলাওয়াতের কথা বলেছেন, কোরআন অনুধাবনের কথা বলেছেন, কোরআনুল কারীম বোঝার কথা বলেছেন যে তোমরা কোরআন পড়ো, কোরআন বোঝো, তোমরা কোরআনুল কারীমের আলোকে নিজেদের জীবনকে পরিচালিত করো, তাহলে তোমরা নাজাত পাবে, তাহলে তোমরা মুক্তি পাবে। সেই কোরআনুল কারীম আমরা পেয়েছি। উম্মতে মুহাম্মাদি শুধু নয়, গোটা মানব জাতির জন্যই এই কোরআনুল কারীমকে নাজিল করা হয়েছে। রমজানুল মুবারক তো আসছে আর কয়েক মাস পরেই। রমজান মাস আসলে এই কোরআনুল কারীমের গুরুত্ব বেড়ে যায়। মানুষ কোরআনুল কারীম তেলাওয়াত করে, কোরআনের অনুবাদ করে,
পরে, কোরআনের তাফসীর পরে, কোরআনুল কারীম নিয়ে অনেক আলোচনা হয়। কেন? মাস তো রমজান, অথচ কোরআনুল কারীমের এত গুরুত্ব বলা হয় কেন? আসলে কোরআনুল কারীমের কারণেই রমজানুল মুবারকের এত গুরুত্ব দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। এই যে রমজান মাস, এই মাসেই কোরআনুল কারীমকে নাজিল করা হয়েছে। কেন নাজিল করা হয়েছে? এর পূর্বেও তো কিছু কিতাব ছিল, এর পূর্বেও তো কিছু সহিফা ছিল, তারপরেও কেন কোরআনুল কারীমকে নাজিল করা হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হুদাল লিন-নাস, মানুষকে সঠিক পথ দেখানোর জন্য, মানুষকে হিদায়াতের রাস্তা দেখানোর জন্য, মানুষকে হিদায়াত দেওয়ার জন্য, ওয়াবাইকিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং হক ও বাতিলের পার্থক্যকে আর হিদায়াতকে সুস্পষ্টভাবে বর্ণনা করে দেওয়ার জন্যই এই কোরআনুল কারীমকে নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, সুতরাং যারাই এই মাস পাবে তারা যেন সিয়াম রাখে। তাহলে কেন এই সিয়ামের মাসের, এই রমজানের মাসের এত গুরুত্ব দেওয়া হলো? কারণ এই মাসেই কোরআনুল কারীমকে নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে এই যে যেই মাসে আমরা এসেছি, ডিসেম্বর মাস, এই মাসকে গুরুত্ব দেওয়া হয় না? হয়। আবার মার্চ মাসকে গুরুত্ব দেওয়া হয়। কেন? অন্যান্য 12টা মাসের মতোই তো মার্চ এবং ডিসেম্বর মাস। কারণ এই মার্চে আমাদের দেশের স্বাধীনতাকে ঘোষণা দেওয়া হয়েছিল, শুরু হয়েছিল স্বাধীনতা যুদ্ধের, আর বিজয় অর্জন করেছিল এই ডিসেম্বরের 16 তারিখে, যার কারণে দুইটি মাসকে গুরুত্ব দেওয়া হয়। আসলে এই দুই মাসের কি আলাদা কোনো বৈশিষ্ট্য আছে? না, স্বাধীনতা এবং বিজয়ের কারণে মার্চ এবং ডিসেম্বরকে গুরুত্ব দেওয়া হয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 12টি মাস দিয়েছেন, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদিউল আউয়াল, জুমাদিউল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকাদ, জিলহজ, এই 12টি মাসের ভিতরে রমজানুল মুবারককে স্পেশালি গুরুত্বপূর্ণ মাস হিসাবে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বর্ণনা করলেন? কারণ এই মাসের ভিতরেই কোরআনুল কারীমকে নাজিল করা হয়েছে। কোরআনের কারণে, কোরআনের শানের কারণে, কোরআনের বরকতের কারণে, কোরআনুল কারীমের গুরুত্বের কারণে রমজানকে এত গুরুত্বপূর্ণ মাস হিসাবে বর্ণনা করা হয়েছে। ঠিক তেমনি ভাবে এই রমজানুল মুবারকে একটি রাত রয়েছে, সেই রাতটা আমরা সবাই জানি। রাতটা কি? লাইলাতুল কদর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি নাজিল করেছি ইহাকে, অর্থাৎ এই কোরআনকে, লাইলাতুল কদরে, মহিমান্বিত রজনীতে আমি কোরআনুল কারীমকে নাজিল করেছি। সুবহানাল্লাহ। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হে মুহাম্মদ তুমি কি জানো যে এই লাইলাতুল কদরটা কি, এই মহিমান্বিত রজনীটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই একটা রাত 1000 মাসের চাইতেও উত্তম। সুবহানাল্লাহ। একটা রজনী, একটা মাত্র রাত 1000 মাসের চাইতেও উত্তম। আরবেরা সংখ্যাধিক্য প্রমাণের জন্য 1000 ব্যবহার করেন, আলফুন ব্যবহার করেন। যদি আমরা যেমন বলি হাজার হাজার, এটা বলতে কি বোঝায়? যে অনেক লোক, হাজার হাজার লোক হয়েছিল সমাবেশে, অর্থাৎ অনেক লোক। তো 1000 ব্যবহার করতে সংখ্যাধিক্য বোঝানো হয়। যদি আমরা 1000 1000 বুঝি, সেটাও 83 বছর 4 মাস হয় বা তার চেয়ে বেশি। আর যদি সংখ্যাধিক্য হয় কত হাজার মাসের চাইতেও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক রজনীকে তিনি গুরুত্বপূর্ণ করেছেন, উত্তম বলেছেন। এর কারণ এই রাত্রেই কি নাজিল হয়েছিল? কোরআনুল কারীম নাজিল হয়েছিল। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম নাজিল হওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষের কাছে এই কোরআন তেলাওয়াত করে শোনাতেন। ওরা শুনতে চাইতো না।
ওরা বিশৃঙ্খলার চেষ্টা করত। ওরা বলতো ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিম আস-সাজদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে কাফেররা বলে যে লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি, তোমরা এই কোরআন শ্রবণ করো না। যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, যেখানে কোরআনের আলোচনা করা হয়, ওয়ালগাউ ফীহি, সেখানে বিশৃঙ্খলার সৃষ্টি করো, সেখানে হট্টগোল বাঁধাও, লাআল্লাকুম তাগলিবুন, আশা করা যায় এই বিশৃঙ্খলার সৃষ্টি করে তোমরাই বিজয়ী হবে, অর্থাৎ কাফেররাই নাকি বিজয়ী হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মৌসুমে, বিভিন্ন মেলার মৌসুমে আরবের লোকেরা সেখানে যেত, মক্কায় যেত। তিনি সেখানে বিভিন্ন গোত্রের কাছে গিয়ে, তাঁবুর কাছে গিয়ে কোরআনুল কারীমকে তেলাওয়াত করতে থাকতেন। তার আপন চাচা আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল উজ্জা ওরফে আবুল আহাব, সেও সুদর্শন ছিল, একই বংশের। তো সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেই সে চিল্লায় বলতো, ও আমার ভাতিজা, ওর কথা শোনো না, ও পাগল হয়ে গেছে, বলেন নাউযুবিল্লাহ, ওকে জিনে ধরেছে। এইরকম বিভিন্ন অপবাদ দিয়ে আপন চাচা যদি ভাতিজার ব্যাপারে আগন্তুক মানুষদের কাছে যদি খারাপ কিছু বলে, আগন্তুক মানুষদের অবস্থা কেমন হবে বলেন তো? এইরকম ভাবে তারা জ্বালাতন করত, এইরকম ভাবে তারা অত্যাচার করত, এইরকম ভাবে কোরআনুল কারীমের এই দাওয়াতি মিশন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিরত রাখতে তারা চেষ্টা করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং বলেই দিয়েছেন, কাফেররা বলে লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআনকে তোমরা শোনো না, ওয়ালগাউ ফীহি, এখানে বিশৃঙ্খলার সৃষ্টি করো, আশা করা যায় এর মাধ্যমে তোমরা বিজয়ী হবে। আসলে কাফেররা কি বিজয়ী হয়েছিল বলেন? হয় নাই। হয়েছিলেন কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর দ্বীন ইসলাম বিজয়ী হয়েছিল। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, ইন্না, নিশ্চয়ই আমি, নাহনু নাযালনায যিকরা, যে আমি এই জিকির অর্থাৎ কোরআনুল কারীমকে নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর এই কোরআনের হেফাজত আমিও করব। সুবহানাল্লাহ। পৃথিবীর প্রচুর মানুষ কোরআনুল কারীমের বিরোধিতা করেছে, ওই সময়ও বিরোধিতা করেছে, কিন্তু তারা সফল হয় নাই। পরবর্তী সময়েও ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, তারা মুশরিক, পৌত্তলিক, অগ্নি উপাসক, মাজুসি, তারাও বিরোধিতা করেছে, কিন্তু সফল হয় নাই। বর্তমানেও বিরোধিতা করছে কোরআনুল কারীমে। সকলকে তারা হচ্ছে। আপনাদের মনে আছে হয়তো, আপনার সুইডেনে, ইউরোপের কিছু কিছু দেশে প্রকাশ্য ঘোষণা দিয়ে কোরআনুল কারীমকে তারা আগুন জ্বালিয়ে পুরাতে চাইতো, কোরআনকে অবমাননা করতে চাইতো। এতে গোটা বিশ্বব্যাপী ওরা একটা কোরআনকে পুড়িয়ে শেষ করে দিতে চাইতো। গোটা বিশ্বব্যাপী মানুষের ভিতরে এই কোরআনুল কারীমের প্রতি আকর্ষণ তৈরি হয়ে যেত। সুবহানাল্লাহ। এটাই কোরআনের মুজিজা, এটাই কোরআনুল কারীম। আপনি যদি খেয়াল করেন দেখতে পাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদেরকে বিভিন্ন সময় মুজিজা দিয়েছিলেন। হযরত মূসা আলাইহিস সালামের মুজিজা কি ছিল? লাঠি ছিল, বা বগলে হাত দিলে আলো বের হয়ে যেত। হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা কি ছিল? হাতের আংটি ছিল। এরপরে আরো ছিল, তিনি কুম্বি ইজনিল্লাহ, মৃত ব্যক্তিকে বললে, স্পর্শ করলে সে দাঁড়িয়ে সালাম দিত, বা কুষ্ঠ রোগীকে ভালো করে ফেলতে পারতেন। এইভাবে বিভিন্ন নবী রাসূলকে মুজিজা দিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার রাসূল, তার প্রিয় হাবিবকে কি মুজিজা দিয়েছিলেন? সেটা হলো কোরআনুল কারীম। কোরআনুল কারীমকে মুজিজা দিয়েছিলেন। এই কোরআন এত গুরুত্বপূর্ণ কিতাব, এত অলৌকিক কিতাব, এত মুজিজাপূর্ণ কিতাব, এই কোরআনুল কারীমের সাথে চ্যালেঞ্জ করে পৃথিবীর কেউ সফল কাম হয় নাই। ওই যুগে বলতো যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো, এটা তো আল্লাহর কিতাব না। তারা বলে বেড়াতো এটা মুহাম্মদ বানাচ্ছে। তার কাছে একটা জিন আসে, জিন বলে যায়, এটা মানুষের কাছে পৌঁছায়। আবার বলতো অমুকে গোপনে আসে, এসে তাকে শিখিয়ে দিয়ে যায়, এটা পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে, মানুষের কাছে পৌঁছায়। এরকম বিভিন্ন অপবাদ দিত মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ করলেন। সূরা বাকারায় তিনি বলেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ। আমি যে আমার বান্দাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে যেই কিতাব নাজিল করেছি, এই কিতাবের ব্যাপারে যদি তোমরা সন্দেহ করো, সংশয়ের ভিতরে তোমরা থাকো যে এটা আল্লাহর কালাম না, আল্লাহর কিতাব না, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, তাহলে কোরআনুল কারীমের সূরার ছোট্ট সূরার অনুরূপ কোন সূরা তোমরা আনয়ন করো, লিখে আনো। ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, আর এই কোরআনুল কারীমের সূরার মতো এই সূরা রচনা করতে, আনতে, লিখতে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে পৃথিবীর সবার সাহায্য নাও, সবার সহযোগিতা নাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। অর্থাৎ তোমরা যে বলছো মুহাম্মদ এটা বানাচ্ছে, নাউযুবিল্লাহি মিন যালিক, মুহাম্মাদের এটা রচনা করা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিনরা বলে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অমুক অমুক এসে বলে যায়, তারপরে সে বলে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা জানেন উম্মি নবী ছিলেন, অর্থাৎ তিনি লিখতেও জানতেন না, তিনি পড়তেও পারতেন না। যিনি লিখতে জানেন না, যিনি পড়তে জানেন না, তার মুখ থেকে পৃথিবীর সবচেয়ে দামি দামি কথা বের হয়, তার মুখ থেকে এত বৈজ্ঞানিক কথা, এত জ্ঞান গর্ব কথা, এত শ্রেষ্ঠত্বপূর্ণ কথা, ঐতিহাসিক কথা, অলৌকিক জগতের কথা, গায়েবী জগতের কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, তার আরশ আজিমের কথা, মানব সৃষ্টির কথা, মহাবিশ্ব সৃষ্টির রহস্য তার মুখ থেকে বের হয়। কিভাবে এটা বলতো যে তাকে জিন এসে বলে, নাউযুবিল্লাহ। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ করলেন যে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বানায়, এটা তোমরা বলছো, যদি এই কথার উপরে সত্যবাদী হয়ে থাকো, তাহলে কোরআনুল কারীমের সূরার অনুরূপ একটা সূরা আনো তো দেখি। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। লেগে গেল। আর আপনারা জানেন কোরআনুল কারীম যখন নাজিল হয়েছিল তখন আরবি সাহিত্যের উৎকর্ষতার যুগ ছিল। আরব কবিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কবিতা রচনা করত, তাদেরকে অনেক আপনার রাব কবিতা লিখতে হতো না। এইরকম উৎকর্ষতার যুগে, এত অলংকারিক যুগে, সাহিত্যের এত অলংকারিক যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। অনেক বড় বড় কবি ছিলেন। তিনি জন্ম নেওয়ার আগে ইমরুল কায়েস বড় কবি ছিলেন। সাবা মুআল্লাকা লিখে গেছেন অনেক বড় বড় কবি। কাবার দেওয়ালে তারা কবিতাগুলো লটকিয়ে রাখতো। তো কবি লাবিদ ছিলেন, আরো অনেক কবি ছিলেন। এই সমস্ত কবিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই চ্যালেঞ্জের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 10টা সূরার অনুরূপ সূরা লিখতে বললেন, আর এই আয়াতে একটা সূরা লিখতে বললেন, একটা ছোট্ট সূরা লিখতে বললেন। এমন কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই যে ছোট্ট সূরা, এর অনুরূপ সূরা তোমরা লেখো। সবাই গবেষণায় লেগে গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে, তাকে অবশ্যই পরাজিত করতে হবে। এককভাবে বা সম্মিলিতভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই চ্যালেঞ্জের মোকাবেলায় তারা গবেষণায় লিপ্ত হওয়ার পর তাদের শ্রেষ্ঠ কবি তখন লাবিদ ছিল, সে বলতে বাধ্য হলো, লাইসা হাযা ফি কালামিল বাশার, এটা মানব রচিত কোনো কালাম নয়। সুবহানাল্লাহ, এটা মানব রচিত কোনো কালাম নয়, কথা নয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। তারা সেই যুগেও এটা স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে। আপনারা তো জানেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলায় তিনি কোরআনুল কারীম সুললিত কণ্ঠে তারতিলের সাথে তেলাওয়াত করতেন। কাফেররা অনেকেই লুকিয়ে লুকিয়ে তার বাড়ির চতুষ্পার্শ্বে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ। একবার আবু জাহেলেরা তারা বৈঠক করে সিদ্ধান্ত নিল কেউ যাবে না ওখানে শুনতে। কিন্তু দেখা গেল রাত্রবেলায় একজন গেল, আর একজন মনে করলো ওরা তো যাবে না, আমি একটু যেয়ে শুনি। আর একজন মনে করলো আমি একটু যেয়ে শুনি। এরকম বড় বড় নেতারা কয়েকজন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত তারা বাড়ির আড়ালে অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত তারা শুনতেছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম আমরা অনেক সহজ ভাবে পেয়েছি। ওই সেলফে কোরআনুল কারীম রয়েছে। এখন আলহামদুলিল্লাহ বাংলায় কোরআনুল কারীমের অনুবাদ হয়েছে।
তাফসির ইবনে কাসির বা অনেক তাফসির গ্রন্থের বাংলায় অনুবাদ হয়েছে। এই কোরআনুল কারীম সাহাবায়ে কিরাম সহজভাবে তারা পাননি, তারা সহজভাবে তেলাওয়াত করতে পারেননি। কোরআনুল কারীমকে হাড়ের উপরে লিখে রাখা হতো, তক্তার উপরে লিখে রাখা হতো, পাথরের উপরে লিখে রাখা হতো। তখন তো কাগজ এরকম ছিল না। এত কষ্ট করে কোরআনুল কারীমকে তারা সংরক্ষণ করতেন। আপনারা জানেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, তার বোন ফাতিমা এবং ভগ্নিপতি মুসলমান হয়েছিলেন। তাদেরকে এক সাহাবী কোরআনুল কারীম শিক্ষা দিচ্ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলমান হননি, 26 বছরের ভরা যুবক। দারুন নাদওয়া থেকে কুরাইশরা উত্তেজনাপূর্ণ বক্তব্য রাখছিল, আবু জাহেলেরা, ওয়ালিদ বিন মুগিরা, উতবা, শাইবা, উমাইয়া ইবনে খালদ, এরা উত্তেজনাপূর্ণ বক্তব্য রাখছিল। মুহাম্মদ আমাদের ধর্মের ভিতরে অধর্ম নিয়ে এসেছে, নাউজুবিল্লাহ। ওদের ধর্মই নাকি ভালো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মই নাকি খারাপ, এটা বলে আমাদের বিভেদ সৃষ্টি করছে। সুতরাং এটা বাড়তে দেওয়া যাবে না। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে স্তব্ধ করে দিতে হবে। যুবক, গোয়ার যুবক ওমর ইবনুল খাত্তাব দাঁড়িয়ে গেল, তলোয়ার নিল, আমি মুহাম্মদকে শেষ করে দিব। শেষ করে দেওয়ার জন্য দারুন নাদওয়া থেকে সে একটা তলোয়ার নিয়ে বের হলো। প্রতিমধ্যে তার বন্ধুর সাথে দেখা। ওমর কই যাও? বলে যে আমি মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছি। মুহাম্মদ আমাদের ধর্মের ভিতরে বিভেদ সৃষ্টি করে দিয়েছে, আমাদের জাতির ভিতরে, আমাদের কুরাইশের ভিতরে বিভেদ সৃষ্টি করে দিয়েছে। মুহাম্মদকে হত্যা করে আমি তার এই মিশনকে আমি স্তব্ধ করে দেব। ওই বন্ধু তিনি মুসলমান ছিলেন, বললেন ওমর, মুহাম্মাদের কাছে যাওয়ার আগে তোমার বাড়িতে যাও, বোন ভগ্নিপতি তারাই তো মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ। তখন ক্রোধান্বিত হয়ে গেল, আল্লাহ রাসূলকে হত্যা করতে না যে বোন ভগ্নিপতির কাছে গেল। তখন তেলাওয়াত করতেছিলেন তারা সূরা তাহা, তাদেরকে এক সাহাবী প্রশিক্ষণ দিচ্ছিলেন, সুবহানাল্লাহ, শেখাচ্ছিলেন তাদেরকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে গিয়ে সূরা তাহার কিছু আয়াত শুনলেন, কোরআন আনলেন। তারপরে ওই সাহাবী পালিয়ে ভিতরে লুকালেন। তিনি বললেন তোমরা কি পড়তেছিলে? তারাও লুকিয়ে ফেললেন কোরআনুল কারীমের এই টুকরাগুলো। এরপরে বলেন তোমরা কি মুসলমান হয়েছো? তারা কথা বলে না। তিনি মারপিট শুরু করলেন ভগ্নিপতিকে। ক্রোধান্বিত হয়ে ঘুষি বা অন্যান্য লাঠি বা যা পারে যায় করতে লাগলেন। তার বোন স্বামীকে ঠেকানোর জন্য আসলেন, বোনকে আঘাত করলেন, বোন পড়ে গিয়ে রক্তাক্ত হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের মাথায় বা কপালে রক্ত দেখে তিনি স্তম্ভিত ফিরে পেলেন। তারপরে তিনি খুব কষ্ট পেলেন। তখন তার ভিতরে ভাইয়ের যে স্নেহ, মায়া, মমতা, এটা জেগে উঠল। তখন তিনি মারপিট থামিয়ে বললেন তোমরা কি পড়তেছিলে? বোন বললেন যে ওইটা আমাকে দাও। বোন বললেন তুমি তো অপবিত্র, আগে পবিত্র হয়ে এসো, তারপরে তোমাকে দেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করে আসলেন। তারপরে এরপরে যে সাহাবী লুকিয়েছিলেন তিনিও আসলে মনে করলেন এখন হয়তো আল্লাহর সাহায্য আসছে। এসে সূরা তাহা পাঠ করতে লাগলেন বা ওই টুকরা দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুললিত কণ্ঠে তেলাওয়াত করতে লাগলেন। এটা তো ভালো কথা বললেন, এটা তো খুবই সুন্দর কথা। আমি এই জন্য আমার বোন ভগ্নিপতি থেকে মারলাম, তোমরা মুহাম্মাদের কাছে নিয়ে যাও। তলোয়ার নিয়ে চললেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গোপনে তিনি সাহাবায়ে কিরামকে প্রশিক্ষণ দিচ্ছিলেন। সেখানে নিয়ে গেলেন সাহাবী। দেখলেন এক সাহাবী দরজার ফাঁক দিয়ে বা জানালার ফাঁক দিয়ে যে ওমর তলোয়ার হাতে করে আসছে। হযরত হামজা তখন মুসলমান হয়ে গিয়েছিলেন। বলে যে ওমরকে আমরা হত্যা করে ফেলবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, ওমরকে আসতে দাও, কি বলে দেখি শুনি। তলোয়ার নিয়ে আসলেন। ওমর কি বলছো? আমি সংক্ষেপে বলছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারটা রেখে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহা নাই, তিনি একক, তার কোনো শরীক নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। কেন হলেন বুঝতে পেরেছেন? কিসের কারণে? এই কোরআনুল কারীমের কারণে। আমরা সেই কোরআন পেয়েছি, আমরা সেই কোরআনুল কারীম পেয়েছি। গোটা পৃথিবীতে ইহুদি জাতি রয়েছে,
খ্রিস্টান জাতি রয়েছে, হিন্দু জাতি রয়েছে, বৌদ্ধ জাতি রয়েছে, জরস্টীয় রয়েছে, নাস্তিক রয়েছে। পৃথিবীর কোন জাতির কাছে এমন একটি কিতাব নাই, কোরআনুল কারীমের মতো এত নিয়ামতপূর্ণ কোন কিতাব তাদের কাছে নাই, যেটা আমাদের কাছে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদেরকে বলতেন, এই কোরআন মেনে নাও, এই কোরআনুল কারীম মানলে তোমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হবে, তোমরা পৃথিবীকে শাসন করতে পারবা। কোরআনকে যদি তোমরা মেনে নাও, রোমান, পারস্য তৎকালীন সুপার পাওয়ার, এখন যেমন আমেরিকা, রাশিয়া, তৎকালীন সুপার পাওয়ার ছিল রোমান সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য। তিনি বলতেন যে এই রোমান পারস্য তোমরা শাসন করতে পারবা। কুরাইশেরা এটা শুনে হেসে গড়িয়ে পড়ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দাঁড়ানোর জায়গা নেই, রাত্রবেলায় পালিয়ে পালিয়ে থাকতে হয়, নিজের লোকজন মারপিট খাচ্ছে, নিজে অপমানিত হচ্ছে, নিজের মেয়েদেরকে তালাক দিয়ে তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর মুহাম্মদ ওই রোমান সাম্রাজ্য বিজয়ের স্বপ্ন দেখায়, পারস্য বিজয়ের স্বপ্ন দেখায়। অর্থাৎ আমেরিকা বা রাশিয়া বর্তমান সময়ের কেউ যদি স্বপ্ন দেখায়, মানুষ পাগল বলবে না? এরকম যে কি বলে, বাংলাদেশ কোনোদিন আমেরিকা দখল করবে, কোনোদিন রাশিয়া দখল করবে, এরকম বলতো। কিন্তু মুসলমানেরা বিশ্বাস করতেন। কোরআনুল কারীম তেলাওয়াত করার মাধ্যমে তাদের ঈমান বেড়ে যেত। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা। যে মুমিন তো তারাই যখন তাদের সামনে আল্লাহর নাম স্মরণ করা হয় তখন তাদের হৃদয়টা আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুনা, আর যখন আমার আয়াতকে তাদের সামনে তিলাওয়াত করা হয় জাদাতহুম ঈমানা, তাদের ঈমানটা বেড়ে যায়। সুবহানাল্লাহ। তারা তো স্বীকার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছেন সবকিছুই সত্য। সত্য পরিণত হয় নাই বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনায় 10 বছর ছিলেন। 10টা বছরে 27টি গাজওয়া সংগঠিত হয়েছিল। অর্থাৎ রাসূল ইসলাম যে যুদ্ধে সরাসরি গিয়েছিলেন জিহাদে, সেটার নামকে বলা হয় গাজওয়া। আর সারিয়া যেটা তিনি জাননি সাহাবায়ে কেরামকে পাঠিয়েছেন। 27টি জিহাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং করলেন, আর সাহাবীকে পাঠালেন, আরো অনেক সারিয়া, অনেক যুদ্ধে পাঠালেন। মাত্র কয় বছর? 10 বছর মাত্র। এই 10 বছরে কত কি হয়ে গেল। মুসলমান বিজয় অর্জন করতে লাগলেন। 8ম হিজরিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত বর্ষণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 মুসলমানকে নিয়ে মক্কাকে বিজয় করলেন। এরপরে হুনাইনের যুদ্ধ হলো। 10ম হিজরিতে তাবুক যুদ্ধের মাধ্যমে গোটা জাজিরাতুল আরব ইসলামের পদানত হয়ে গেল। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ বর্গ কিলোমিটার মুসলমানদের অধীনে এসে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়েই পারস্যের এবং রোমান সাম্রাজ্যে মুসলমান বীর সেনানীরা আঘাত করতে লাগলেন। আসলিম তাসলাম, আত্মসমর্পণ করো, মুসলমান হও, নিরাপত্তা লাভ করবে। যদি আত্মসমর্পণ না করো, মুসলমান না হও, যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে রোমান সাম্রাজ্যের সিংহভাগ মুসলমানদের পদানত হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে এই পারস্যের রাজধানী মাদায়েন মুসলমানদের পদানত হয়ে গেল। সিরিয়া, ইরাক, ফিলিস্তিন এবং আফ্রিকার বিভিন্ন এলাকা, মধ্য এশিয়ার বিভিন্ন এলাকা, এরপরে মুসলমানদের পদানত হয়ে গেল পূর্ব এশিয়ারও অনেক এলাকা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে মুসলমান বিজয় লাভ করলেন। কিসের কারণে? কোরআনুল কারীম অনুসরণ করার কারণে। এই কোরআন আমরা মানছি না, এখন কোরআনুল কারীমকে আমরা পড়ছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি এই কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে। আর কিবা ওয়ান হাকামা বিহি আদালা, যে কোরআনুল কারীম অনুযায়ী বিচার ফয়সালা করে সে ন্যায় বিচার করে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম এমন একটি কিতাব যেই কোরআনুল কারীমের মাধ্যমে যে যা করবে সেটাই ন্যায় ইনসাফের ভিতরে পরিগণিত হবে। আপনারা একটু চিন্তা যদি করেন, যেই সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছিলেন, রিসালাত পেয়েছিলেন, যেই জাতির কাছে প্রথম এসেছিলেন সেই আরব জাতির অবস্থাটা কেমন ছিল কল্পনা করতে পারেন? যারা জীবন্ত কবর দিত তাদের কন্যা সন্তানদেরকে,
যারা এই আশরাফুল মাখলুকাত বানি আদমকে, মানুষকে, মহিলা পুরুষদেরকে বেঁধে পরাজিত করে, যুদ্ধ করে পরাজিত করে, লোহার শিকল দিয়ে বেঁধে গরু ছাগলের মতো টেনে হিসড়ে এনে তারা বাজারে খুঁটির সাথে বেঁধে রেখে দাস দাসী হিসাবে তারা তাদেরকে বিক্রয় করে দিত। চিন্তা করতে পারেন, এই মহিলাদেরকে মানুষ হিসাবেই তারা মানত না, মহিলাদের কোনো স্বাধীনতাই ছিল না, তাদেরকে সম্পদের ওয়ারিশ তারা করত না, এবং সেই সময়ে হত্যা কোনো বিষয়ই ছিল না, এমন কোন অন্যায় অপকর্ম নাই সেই জাহিলিয়াতের যুগে আরব জাতি করত না। মাত্র 23 বছর, কত বছর বলে? 23 বছর, 13 বছর তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কিরাম দৌড়ের উপরে থাকতেন, অর্থাৎ পলায়ন করছিলেন, তারা দারুল আরকামে থাকতেন বা বিভিন্ন বাড়িতে পালিয়ে থাকতেন, এমনকি তারা হিজরত পর্যন্ত করলেন। এরপরে 10 বছরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম নাজিল করতে লাগলেন, আয়াত নাজিল করতে লাগলেন, বিধিবিধান নাজিল করতে লাগলেন, হুকুম হাকাম নাজিল করতে লাগলেন। 10 বছরে মানব জাতির জন্য যেই বিধান দরকার, যেই আইন ও কানুন দরকার, যেই বিধিবিধান দরকার, সবকিছু নাজিল করে কোরআনুল কারীমকে তথা ইসলামকে একটি পরিপূর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিদায় হজের ভাষণে তিনি কি বললেন? আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। আমি তোমাদের জন্য এই দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। দ্বীন কি? ইসলাম। ইসলাম, ইসলাম কোন বিধানের আলোকে? অর্থাৎ আল্লাহর বিধানের আলোকেই দ্বীনুল ইসলাম পরিচালিত হয়। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার এই নিয়ামতকেও তোমাদের জন্য পূর্ণতা দান করলাম। সুবহানাল্লাহ। ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা, আর ইসলামকে দ্বীন হিসাবে আমি মেনে নিলাম, জীবন বিধান হিসাবে আমি মেনে নিলাম। সুবহানাল্লাহ। অর্থাৎ তার নিয়ামত পূর্ণ করে দিলেন। মানুষের জন্য যেই নিয়ম কানুন দরকার, যেই বিধিবিধান দরকার, যেই আইন ও কানুন দরকার, যেই হুকুম আহকাম দরকার, সব হুকুম আহকাম, সব বিধিবিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মাধ্যমে এবং গায়রে ওহিয়া মাতলু অর্থাৎ হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পূর্ণতা দান করলেন। এখন আর অন্য কোনো কিছুর প্রয়োজন নাই, কিচ্ছুর প্রয়োজন নাই। এই জন্যই এই আয়াত নাজিল হওয়ার মাত্র প্রায় 3 মাসের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 63 বছর বয়সে তিনি উঠিয়ে নিলেন, অর্থাৎ তার ইন্তেকাল হলো। কারণ দিন পূর্ণতা লাভ করেছে, কোরআনুল কারীমে আর নতুন কোনো বিধান দেওয়ার প্রয়োজন নাই, তার রাসূল আর দুনিয়ায় থাকার প্রয়োজন নাই, তাকে উঠিয়ে নিলেন। এইজন্য এই কোরআন আমাদের জন্য পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা নিয়ে এসেছে। সেই কোরআন আমাদের শিখতে হবে না ভাই? শিখতে হবে। কোরআনুল কারীমের এত মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সেই সর্বোত্তম ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে, ওয়া আল্লামা এবং অপরকে শিক্ষা দেয়। কে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি? কে সবচেয়ে সম্মানিত ব্যক্তি? কে উত্তম ব্যক্তি? যে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। আপনি বলা হলো না যে তোমাদের দেশের যিনি মন্ত্রী, যিনি প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি বা অন্যান্য কর্মকর্তা, তারা তোমাদের মধ্যে শ্রেষ্ঠ, এটা বলা হয়েছে? বলা কি হয়েছে তোমাদের মধ্যে যারা বিলিয়নার, যারা কোটিপতি, তারা শ্রেষ্ঠ, এটাকে বলা হয়েছে? বলা কি হয়েছে তোমাদের মধ্যে মাতবর যারা, যারা প্রতিষ্ঠানগুলোর প্রধান, তারা শ্রেষ্ঠ, এটাকে বলা হয়েছে? না, বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সেই উত্তম ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে এবং ওয়া আল্লামা এবং অপরকে শিক্ষা দেয়। এই কাজ আমাদের করতে হবে। আমরা একটা ভুল করে ফেলি। ভুলটা কি? যে আমরা তো এখন বড় হয়ে গেছি, আমরা তো এখন আর কোরআন শিখতে পারবো না। এটা অনেকে বলি না, আমাদের মুখে আসে না, এটা আর বলতে পারবো না, এইটা অনেকে বলে। এটা ভুল কথা, ভুল সিদ্ধান্ত। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছিলেন, ঐতিহাসিকরা বলেছেন তার বয়স ছিল 26 বছর। 26 কি শিশু বয়স বলে? না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছিলেন, তার বয়স ছিল 37.5 বছর। এটা কি শিশু বয়স?
হযরত আব্দুর রহমান ইবনে আউফ, তারও 30-এর এই কোঠা এরকম বয়স ছিল। অন্যান্য সাহাবীরা এরকম যুবক বা আরেকটু বয়স্ক ছিলেন, একেবারে শিশু অবস্থায় প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরেও কেউ বলেছেন 8.5 বা কেউ বলেছেন 10 বছর। সুতরাং যেই সকল সাহাবায়ে কেরাম, পুরুষ হোক মহিলা হোক, যারা ইসলাম গ্রহণ করেছেন, যারা কালেমা শাহাদা পাঠ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে মেনে নিয়েছেন, তারা কিন্তু একেবারে ছোট্ট শিশু ছিল না, তারা এসে কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করেছেন। ধরেন আমরা যারা এখানে মসজিদে রয়েছি, আমরা নিজেদেরকে যদি মনে করি এখনই আমরা মুসলমান হলাম, আমরা কালেমা শাহাদা পাঠ করি না, লা ইলাহা ইল্লাল্লাহ বলি না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা বলি না আমরা? তো বলছি, ধরেন আমরা এটা বলে আমরা এখন মুসলমান হলাম, তাহলে আমাদের করণীয় কি? আমাদের কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করা করণীয় না? আপনি অর্থ চিন্তা করবেন কেন? যেই সকল ভাইয়েরা হিন্দু থেকে আমাদের দেশে মুসলমান হচ্ছেন, যেই সকল বোনেরা হিন্দু থেকে আমাদের দেশে মুসলিম হচ্ছেন, তারা মুসলিম হওয়ার পর তারা এই আলেম ওলামার কাছে তারা কোরআনুল কারীমকে শিক্ষা গ্রহণ করছেন। আপনি খোঁজ নিয়ে দেখুন, তারা প্রায় 100% তারা সকলেই কোরআনুল কারীমকে তেলাওয়াত তারা শিখে নিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আপনার মতো বংশানুক্রমিক মুসলমান তারা নন। তাহলে তারা যদি কোরআনুল কারীম পড়তে পারেন, আমাদের মুসলিম ওই নবমুসলিম বোনেরা যদি কোরআন পড়তে পারেন, আমরা কেন পড়তে পারবো না? কেন আমরা পড়তে পারবো না? এই কোরআনুল কারীম সবচেয়ে বড় নিয়ামত, আমি পূর্বে বলেছি। এবং সালাতই হয় না যদি সূরা ফাতিহা না পাঠ আমরা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা সালাতা লিমান লাম ইয়াকরা ইল্লা বিফাতিহাতিল কিতাব, যেই সালাতে সূরা ফাতিহা পাঠ করা হয় না, সেই সালাতই হয় না। সুতরাং সূরা ফাতিহা পাঠ করতে হবে। এবং আরো যে তাসবিহ তাহলিল আপনি তেলাওয়াত করবেন, সেখানেও তো আপনার শুদ্ধতা প্রয়োজন রয়েছে। সুতরাং অবশ্যই আমাদেরকে কোরআনুল কারীম তেলাওয়াত শিখতেই হবে। এটা বড় যারা রয়েছে, পুরুষ হোক মহিলা হোক, সকলকেই পর্যায়ীন আমাদেরকে কোরআনুল কারীম তেলাওয়াত অন্তত শিক্ষা গ্রহণ করা। আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আমি জানি না আমরা যারা এখানে রয়েছে আমরা সবাই তেলাওয়াত আমরা পারি কিনা আমি জানি না, তবে অন্যান্য অনেক জায়গার যেই অভিজ্ঞতা, সেখানে অনেক ভাই অনেক বোনই তারা তেলাওয়াত জানেন না। বোনরা একটু অ্যাডভান্স হলেও ভাইয়েরা এই কোরআনুল কারীম তেলাওয়াতে অনেক পিছনে রয়েছেন। অনেকের শুদ্ধ হয় না, অথচ রাত্তিল কোরআন তারতিলা, শুদ্ধতার সাথে তারতিলের সাথে কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। আপনাকে একটা উদাহরণ দেই, আপনি বুঝতে পারবেন শুদ্ধ কেন প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইখলাস নাযিল করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সূরা ইখলাস একবার পাঠ করে, তাহলে কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ পাঠ করার সমান হয়ে যায়। সুবহানাল্লাহ। এত গুরুত্ব, তাহলে 3 বার পড়লে একটা কোরআনুল কারীম খতম দেওয়ার সমান হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এই সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল, হে রাসূল বলে দাও, আল্লাহু আহাদ হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক, তিনি এক। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। এখন কুল বলা হলো, কুল হে রাসূল তুমি বলো। আর যারা শুদ্ধ জানেন না বা বাংলা উচ্চারণ করে যারা আপনার শিখেছেন বা তেলাওয়াত করেন, তারা বলবেন কুল হুয়াল্লাহু আহাদ, কাফ লাম পেশ কুল। এই কুল অর্থ কি? খাও। কুল অর্থ খাও, আর কুল অর্থ বলো। দেখেন কোরআনুল কারীম শুদ্ধ না হলে কতটা অর্থ আপনার পার্থক্য হয়ে যায়। কুল বড় কফ, কুল কলকলা করে যদি আপনি কফ লাম পেশ কুল বলেন, তাহলে অর্থ হবে বলো। আর যদি কাফ লাম পেশ কুল বলেন, তাহলে অর্থ হবে কি? খাও। এরকম কোরআনুল কারীমে অনেক জায়গায় রয়েছে, এইজন্য শুদ্ধতার সাথে পড়তে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোরআনুল কারীমের একটা হরফ তেলাওয়াত করে, তার আমলনামায় 10টি সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। আমি বলি না
যে আলিফ লাম মিম একটা হরফ, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। তাহলে আলিফ লাম মিম কয়টা হরফ? 3টি হরফ। আপনার আমলনামায় কয়টি সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন? 30টি সওয়াব দান করবেন। অন্য একটি হাদিসে রয়েছে, কেউ যদি ভালো আমলের জন্য নিয়াত করে নাই, ভালো আমলটা করে নাই, ধরেন আপনি নিয়াত করলেন যে আমি আজকে আজানের, জুমার সালাতের আজানের আগে আমি মসজিদে যাব। আজানের আগেই কিন্তু মসজিদে, খুতবার আজানের আগেই মসজিদে আসার বিধান। আমি কি ভাই বুঝতে পারলাম? আমরা যারা পরে আসি এটা কিন্তু নিয়ম না। কারণ কি জানেন, আগে যারা আসেন ফেরেশতারা তাদের নাম লিখতে থাকেন। আগে যারা আসেন তাদের নাম লিখতে থাকেন, যে কাউকে উট কুরবানির সওয়াব দেন। আমি আপনি সবাই তো উট কুরবানি দিতে পারি না, আমরা কি পারি? কেউ কাউকে গরু কুরবানির সওয়াব দেন, এরকম সওয়াব লিখতে থাকেন। যখন ইমাম সাহেব আসেন মিম্বরে, তিনি দণ্ডায়মান হন বা উপবেশন করেন, তখন ফেরেশতারা তাদের খাতা গুটিয়ে প্রস্তুত হয়ে যান খতিব সাহেবের খুতবা শোনার জন্য। এটা আমি বলছি না ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে ওই সওয়াবগুলো অর্জনের জন্য আমাদেরকে কখন আসতে হবে? আজানের আগে না পরে? এখন বলে, আপনার উত্তর দেন। আগে আসতে হবে না? কিন্তু আমরা তো তা করি না। আমরা অনেকে যারা আহলুল হাদিস বা সহিহ আকীদার অনুসরণ করি, আলহামদুলিল্লাহ এটার প্রয়োজন। বিদআত অত্যন্ত জঘন্যপূর্ণ একটা আমল। বিদআত করলে জাহান্নামে যেতে হয়। অবশ্যই সহিহ সুন্নাহর অনুসরণ করতে হবে। কিন্তু এই ক্ষেত্রে আমি অনেক মসজিদেই দেখি, আমাদের মসজিদ সহ অনেক ভাইয়েরাই আসতে পারেন না, অথচ আজকে সাপ্তাহিক চাকরিজীবীদের জন্য ছুটির দিন, তাই দিন না? আবার অনেকের আপনার বাজারের দোকানগুলো বন্ধ থাকে। আপনি কেন সাপ্তাহিক একটা ঈদের দিনে আপনি কেন আগে আসতে পারবেন না? কারণ আলহামদুলিল্লাহ আপনাদের মসজিদে বিষয় ভিত্তিক খুতবা এটা আগেই জানিয়ে দেওয়া হয়। আমরা বলি আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য অনেক কল্যাণকর বিষয়। আপনি যদি না আগে আসেন, একটা ঘন্টার খুতবা, সানি খুতবা বাদ দিয়ে ধরেন 55 বা 50 মিনিটের খুতবা আপনি বিষয় ভিত্তিক কোরআন এবং সহিহ হাদিস থেকে হচ্ছে, আপনি মনে কিছু নেবেন না, মাফ করবেন যদি কষ্ট পেয়ে থাকেন। আপনি কত বড় আলেম মনে করেন নিজেকে, যে আপনি আগে আসার চেষ্টাই করলেন না, আপনি আর মনে করলেন না যে এইটা আমার জানার প্রয়োজন রয়েছে, এই খুতবাগুলো। কষ্ট পাইলেন আমার কথায়? বাস্তব কথা বলতেছি, কারণ সেই হাসরের ময়দান কঠিন অবস্থা সৃষ্টি হবে। একটা সওয়াবের জন্য মায়ের কাছে সন্তান দৌড়াবে, মা সন্তানকে চিনতে পেরে দৌড়িয়ে পালাতে থাকবে, ওর সন্তানকে ধরাই দিবে না। বাবার অবস্থাও তাই হবে, ভাই বোনের অবস্থাও তাই হবে, বন্ধু বান্ধবের অবস্থাও তাই হবে। একটা সওয়াব যাতে ও আমার কাছ থেকে না নিয়ে নেয়, আজকে যাতে ও আমাকে কিছু না বলে, এই জন্য পালাতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছে, সেই দিনের জন্য আমাদের সওয়াব অর্জন করা প্রয়োজন। সম্মানিত ভাইরা, সম্মানিত মুসলিম বোনেরা, আমি যে কথা বলতেছিলাম, এই জন্য আপনাকে আমাকে অবশ্যই এই আগে আসতে হবে, যাতে আমরা ফেরেশতাদের খাতায় আমাদের নামটা লেখা হয়। আমরা পারবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ, বলেন, আবার বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিন, আমরা বলি আমিন। কারণ মসজিদ যারা পরিচালনা করেন তারা তো বিভিন্ন শাইখদেরকে আনেন আপনাদের জন্য, যাতে আপনারা এই নসিহাগুলো শুনতে পারেন, এই গুরুত্বপূর্ণ খুতবাগুলো শুনতে পারেন। আপনারাই যদি না আসেন, তাহলে কাদেরকে তারা খুতবা শোনাবেন? এটা একটা ভদ্রতাও বটে যে আমাদের এলাকায় আসছেন তারা দূর থেকে, তাহলে আমরা একটু তার কাছে যাই, মেহমানের কাছে আমরা একটু হাজিরা দেই। একটা তো ভদ্রতাও বটে, এরপরে সওয়াব তো অবশ্যই আমরা আশা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআনুল কারীমের একটা হরফ তিলাওয়াত করলে 10টি সওয়াব লাগা হয়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গায় বলেছেন যে কেউ যদি একটা ভালো আমলের নিয়াত করে, তার আমলনামায় একটি সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। এখনো কিন্তু করে নাই। আপনি নিয়াত করেছেন সকালবেলা বা গতকালকে, বা এখন নিয়াত করলেন যে আগামী জুমায় ইনশাআল্লাহ
আমি আজানের আগে আসবো। আমরা নিয়াত করলাম না, ইনশাআল্লাহ বললাম। এই নিয়াত করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মর্যাদা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ, একটা মর্যাদা বাড়িয়ে দেন। আপনি কিন্তু করেননি, আর যদি কাজ করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার আমলনামায় 10 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব বৃদ্ধি করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনও বলেছেন তার চাইতেও বেশি সওয়াব তাকে দেওয়া হয়। সুবহানাল্লাহ, 700 চাইতেও বেশি সওয়াব দেওয়া হয়। তাহলে ওই হাদিসের আলোকে 10 থেকে আমার শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম তেলাওয়াত, এটা 700 গুণ পর্যন্ত যেতে পারে না ভাই? আমরা আশা করতে পারি এবং তার চেয়েও বেশি যেতে পারে। এই জন্য কোরআনুল কারীম তেলাওয়াতের এত মর্যাদা, এত মর্তবা। যারা হিফজ করেন, একেবারে 30 পারা কোরআনুল কারীমের যারা হিফজ করেন তাদেরকে আমরা হাফিজে কোরআন বলি। আলহামদুলিল্লাহ, তাদের অনেক মর্যাদা। অনেকে হাফিজদেরকে ওই মর্যাদার চোখে দেখেন না, এটা ভাই করবেন না। তাদের যেহেতু তারা হাফিজে কোরআন, এই জন্য শয়তানও তাদের কাছে বেশি আসতে চায় না। যে যত বড় আলেম, যে যত বড় হাফেজ, যে যত বড় বুজুর্গ, যে যত বড় আল্লাহওয়ালা, মনে করবেন শয়তানের তৎপরতাও তত বেশি থাকে। আপনাদের আরেকটা উদাহরণ দেই, আমাদের দেশের লিডাররা যে যত বড় লিডার, তাদের অন্য দলের লোকজন তাদের প্রতি বেশি চোখ রাখে না, যে এর ভুল ধরে জাতির সামনে পেশ করতে হবে, নাকি বলেন? এই জন্য তাকে নেতৃবৃন্দকে, কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অনেক সতর্কতার সাথে কাজ করতে হয় বা কথাবার্তা বলতে হয়। ওই রকম আলেম, ওই রকম হাফিজে কোরআন বা আল হাজ্জা বা অন্যান্য যারা দিনদার পরহেজগার ব্যক্তিবর্গ, মনে করবেন তাদের পিছনেও শয়তান বেশি লেগে থাকে, তাদেরকে দিনের পথ থেকে বিচ্যুত করার জন্য। এই জন্য তাদের জন্য দোয়া করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে। কারণ হাসরের ময়দানে যখন জান্নাত দেওয়া হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুমিন বান্দা বান্দীদেরকে বলবেন, কোরআনুল কারীম তিলাওয়াত করতে থাকো এবং আপে উঠতে থাকো, উচ্চ স্থানে উঠতে থাকো। সুবহানাল্লাহ, আপনার মর্যাদা দেওয়া হবে, তলা দেওয়া হবে। অর্থাৎ এখানে আমরা উচ্চ মর্যাদায় বলতে পারি, ধরেন আপনাকে জান্নাতুল ফেরদাউস দেওয়া হলো বা অন্য জান্নাতুল নাঈম দেওয়া হলো, বলা হলো যে তুমি তিলাওয়াত করো আর উপরে উঠতে থাকো। যার যতটুকু মুখস্থ রয়েছে সে তত উপরে উঠতে থাকবে। এরকম যিনি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত শিখবেন এবং সেই অনুযায়ী আমল করবেন, তিনি জান্নাতের অনেক অনেক উচ্চ দরজায় তিনি উঠতে পারবেন। সুবহানাল্লাহ, আমি কি ভাই বোঝাতে পারলাম? এজন্য কোরআনুল কারীম হিফজ করা প্রয়োজন রয়েছে। আমরা এই মোবাইল, স্মার্টফোন আসার কারণে এবং ইলেকট্রনিক মিডিয়া আসার কারণে আমরা কোরআনুল কারীম তেলাওয়াত থেকে, এর অনুবাদ করা থেকে, এর তাফসীর করা থেকে, সহিহুল বুখারী পড়া থেকে, সহিহুল মুসলিম পড়া থেকে বা অন্যান্য ইসলামী সহিহ কিতাবাদি পড়া থেকে আমরা অনেকে দূরে সরে গিয়েছি। এটা আমাদের জন্য অনেক বড় ব্যর্থতা। এটা দূরে সরে গেলে চলবে না। মালাকুল মাউত কখন আমাদেরকে ধরবে আমরা কি জানি ভাই? মৃত্যুর ফেরেশতা কখন আসবে আমি আপনি জানি? কেউ তো জানি না। সুতরাং মনে করতে হবে কি, আমার এখনই মউত হতে পারে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কখন মৃত্যু আসবে আমি তো জানি না। সুতরাং এখনই আমাকে মুসলমান হতে হবে। সম্মানিত মুসলিম ভাই বোন বোনেরা, এজন্য কোরআনুল কারীমকে অবশ্যই তিলাওয়াত শিখতে হবে এবং আমাদের যারা ছোট ছেলে মেয়ে আছে, নাতি নাতনি আছে বা ভাতিজা আছে, ভাতিজি আছে বা আমাদের অধীনস্থ যে সকল বাচ্চারা আছে, তাদেরকে কোরআন শিক্ষার ব্যবস্থা করতে হবে ইনশাআল্লাহ। আপনাদের এখানে তো মক্তব চলে, আলহামদুলিল্লাহ। এখানে মক্তবে পাঠাবেন দয়া করে আপনারা, সকালে না বিকালে? বিকালবেলা তো ভালো সময় আছে, তাদেরকে নিয়ে এসে এখানে দিয়ে যাবেন মক্তবে। কারণ এই কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করা ফরজে আইন। আমি আবারও বলছি, কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করা ফরজে আইন। সবাইকেই শিক্ষা গ্রহণ করতেই হবে। আপনার ছেলে মেয়েকে, আপনার অধীনস্থ সন্তানদেরকে
সর্বপ্রথম যে শিক্ষা দিতে হবে আলিফ বা তা সা, এইটা আগে শিক্ষা দিতে হবে। এটার মাধ্যমে সে কালেমা বলা শিখবে, এটার মাধ্যমে সে বিসমিল্লাহ বলা শিখবে, এটার মাধ্যমে সে আলহামদুলিল্লাহ বলা শিখবে, এটার মাধ্যমে সে ঘুম যাওয়ার দোয়া বলতে পারবে, ঘুম থেকে ওঠার দোয়া বলতে পারবে, খাবারের দোয়া বলতে পারবে। সবকিছু এই কোরআন শিক্ষার মাধ্যমেই করতে হবে। এই জন্য বলতে পারবে। এই জন্য আমাদের সবারই উচিত আমাদের সন্তানাদি যারা, তাদেরকে ওই আধুনিক শিক্ষার দিকে আপনি তো পুরাটাই না দিয়ে কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ কোরআন এটা করাইতে হবে। লাভ কি? ওরা যদি ওদেরকে যে শিক্ষা দিলাম, এই শিক্ষা গ্রহণ করার কারণে ওরা যতদিন এই ভালো আমলগুলো করবে, ওরা আমল করার কারণে যত সওয়াব পাবে, আমি আপনি তাদেরকে সহযোগিতা করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার আমল নামায় তত সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। এবং ওদের সওয়াবে কোনো ঘাটতি হবে না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমাদের শিক্ষা ব্যবস্থা দেখেন, এখানে কোরআন হাদিস সেভাবে শিক্ষা দেওয়া হয় না। আপনি প্রাইমারি স্কুল বলেন, হাই স্কুল বলেন, বা আপনি কিন্ডারগার্টেন গুলো বলেন, কেজি স্কুল গুলো বলেন, সেখানে ইসলামী শিক্ষার কোনো হাইলাইট নাই, সেখানে কোরআন শিক্ষার কোনো ব্যবস্থা নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শেখানোর কোনো ব্যবস্থা নাই। সুতরাং আমাকে আপনাকে এই দায়িত্ব গ্রহণ করতে হবে। সেকুলার শিক্ষা ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে যদি করা হয়, আমাকে আপনাকে সিংহের মতো আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমার আপনার সন্তানকে অবশ্যই মুসলমান হিসাবে, মুসলিমা হিসাবে গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ। আর সোচ্চার আওয়াজ তুলতে হবে যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশে অবশ্যই স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে কোরআন শিক্ষা দিতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শিক্ষা দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমার মনে হয় যারা এসেছেন একটু পরে আসলেও কোরআন শিক্ষার গুরুত্ব বুঝতে পেরেছেন। কোরআন শিক্ষার ফজিলত, আরো অনেক ফজিলত রয়েছে, সময়ের ঘাটতির কারণে আমরা বলতে পারলাম না। এগুলো যদি আপনি চর্চা করেন আপনি বুঝতে পারবেন। আসুন আমরা কোরআনুল কারীমকে সহি শুদ্ধভাবে শিক্ষা গ্রহণ করি। এখানে ছোটরা তো অবশ্যই শিখবে, মুসলিম বোনেরাও শিখতে হবে এবং বড়দেরকেও শিক্ষা গ্রহণ করতে হবে। অন্তত ইমাম সাহেবকে রিকোয়েস্ট করে হলেও, তাকে কিছু হাদিয়া দিয়ে হলেও আপনাকে রাত্রবেলায়, যারা কর্মজীবী আমরা আছি, রাত্রবেলায় আধা ঘন্টার জন্য একটা সময় আমরা করব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। রমজান মাসের অপেক্ষায় থাকে অনেকে। রমজান মাস ইবাদত বন্দেগীর মাস, ওই মাসে নিজেদের অনেক আমল আখলাকের মাস, অনেক সময় পাওয়া যায় না। এই জন্য অন্য মাসেই কোরআন শিক্ষার দিক আপনি যে আধা ঘন্টা প্রতিদিন সময় দেন, এখন যে বই পুস্তক হয়েছে, যারা বাংলা পড়ালেখা জানেন, ইনশাআল্লাহ অতি শীঘ্রই কয়েক মাসের ভিতরেই আপনি কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে শিখতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতক্ষণ যাবত যে আলোচনা হলো, আমি সহ আমাদের সবাইকে এর উপরে আমল করার তৌফিক দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দোয়াকে কবুল করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।